আইয়ুব আলাইহিসসালাম আর ওই যে ইউসুফ আলাইহিসসালাম, এর থেকে কি শিক্ষা পাওয়া যায় যে বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। আর আদ আলাইহিসসালাম, না, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম আর লূত আলাইহিসসালাম, এতে আমরা কি পাই যে আল্লাহ যে নির্দেশই দেন দিক না কেন আমাদের মানতে হবে, না মানলে আমরাও আযাবের সম্মুখীন হব। এরকম ঈসা আলাইহিসসালাম, তারপরে দাউদ আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, এদের দাউদ আলাইহিসসালাম আর সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে আমরা শিক্ষা পাই যে অনেক যদি আমাদের অনেক ইনহেরিটেন্স থাকে বা কোনো মানে অনেক থাকে, যখন মানে অনেক কিছু থাকে দুনিয়াবি জিনিস, তবুও আল্লাহরে ভুলে যাওয়া উচিত না। এই যে অনেক দুনিয়াবি জিনিসতে ইরা ছিল সুলাইমান আলাইহিসসালাম, এই জন্য কিন্তু সুলাইমান আলাইহিসসালাম অনেক দেরিতে জান্নাতে যাবে, অনেক কষ্ট হবে তার জান্নাতে যেতে, এটা অনেক রিওয়ায়াতে আইছে। এরকম ঈসা আলাইহিস সালামের তে আমরা কি শিখি? ঈসা আলাইহিস সালামের তে আমরা শিখি যে যে ঈসা আলাইহিস সালামের তে ওই যে ইসের সময় বললো যে আমাদের সব সময়, ঈসা আলাইহিস সালামের তে কি শিখতে পারি যে আমাদের প্রতি আমাদের যে জিনিসটা আমাদের সম্পর্কে যদি কেউ উল্টো পাল্টা মানে অ্যাসাম্পশন করে যে ঈসা আলাইহিস সালামরে আল্লাহর পুত্র বানায় দিল, তা সে নিজে কিন্তু সে বলতে পারতো যে তাহলে তোমরা যখন বলতেছো আমিও তাহলে এই জিনিসটা, কিন্তু সে জিনিসটা বলিছে যে না, সে আল্লাহ পবিত্র এবং তার নিজের জিনিসটা তার ফলোয়াররা ওই কথা বললেও সে ওই কথা বললি।